মৃত্যু হচ্ছে স্বাভাবিক বিষয়, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের পরিণতি কি হবে, এটাই হলো ভাবার বিষয়। কারণ এই দুনিয়ার জীবনে যদি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, অর্থাৎ জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভের জন্য যা করণীয় সেটা যদি আমরা করতে না পারি, তাহলে দুনিয়ার জীবনও ব্যর্থ, পরকালীন জীবনও ধ্বংস। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত সাপেক্ষে মানুষকে পরকালীন জীবনে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাবেন, আব্দুল মান্নান ভাই সেই শর্ত পূরণ করে সেই শর্তের উপরে ইস্তেকামাত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন যে নিশ্চয়ই যারা ঘোষণা করবে রব্বুনাল্লাহ, অর্থাৎ দুনিয়ার স্বাধীন জীবন গঠন এবং পরিচালনায় আল্লাহকেই একমাত্র রব গ্রহণ করবে, রব্বুনাল্লাহ ঘোষণা দিবে এবং এর উপরে ইস্তেকামাত থেকে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই এবং তারা হবে জান্নাতের অধিবাসী। এটা সে আমলের বিনিময় যা তারা দুনিয়ায় করত। কিন্তু এখন আমরা যারা দুনিয়াতে জীবিত আছি, আমাদের এখন কি করতে হবে? আমরা তো মান্নান ভাইয়ের মতো আজ হোক কাল হোক আমাদেরকে বিদায় নিতে হবে, কিন্তু আমরা যদি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্রের মাধ্যমে মানুষের সার্বভৌমত্ব, আইনবিধান ও শাসন কর্তৃত্বের অধীনে থেকে মানুষের সার্বভৌমত্ব, আইনবিধান, শাসন কর্তৃত্ব মেনে নিয়ে আল্লাহকে রব অস্বীকার অমান্য করে মানুষকে রব মেনে নিয়ে রবের সাথে শিরিক এবং কুফরি করি, তাহলে তো আমরা পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আর জান্নাতেও প্রবেশ করতে পারবো না। তো আজকের এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান থেকে মালিয়ানডাঙ্গা গ্রামের নারী এবং পুরুষ সকল ভাই বোনদের প্রতি উদারত আহ্বান, আসুন আমরা পরকালে জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে, জান্নাত লাভের লক্ষ্যে, দুনিয়ায় শান্তি এবং কল্যাণ পাওয়ার জন্য আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থা ত্যাগ করি, মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব ত্যাগ করি, সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে রাব্বুন আল্লাহ ঘোষণা করি এবং এই বিষয়ের ভিত্তিতে দুনিয়ার জীবন গঠন এবং পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এ লক্ষ্যে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।